সহকারী শিক্ষক গৌরপাড়া উচ্চ বিদ্যালয়ে। হ্যাঁ। আমি বিগত 1993 সাল থেকে অদ্যাবধি শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত আছি। পাশাপাশি আমার পারিবারিক সম্পর্কে কেন্দ্র আমি বিষয়টি যখন জানতে পারলাম, বিগত দিনে গত রাত্রিতে আমি থানায় আসি। এই বিষয়টা আমাকে যখন আমার স্ত্রী আমাকে বলে যে, "তুমি বাড়িতে এসো না, তুমি প্রয়োজন বোধে অন্য জায়গায় অবস্থান করো।" তখন আমি তিলগাছা কর্মকর্তা ওসি স্যারকে ফোন করি। তো আমাকে তিনি পরামর্শ দেন আসার জন্য। আমি থানায় আসি। থানায় এসে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং উনি একটা আমাকে অভিযোগ দাখিল করার জন্য পরামর্শ দেন। আমি একটা অভিযোগ দাখিল করেছি। তারই ভিত্তিতে আজকে সকাল ৯টার দিকে আমি যখন আমার কর্মস্থলে যাব, আমাকে কর্মস্থল থেকে যাওয়ার কোনো পরিবেশ সেখানে সৃষ্টি হয়নি। পাশাপাশি আমার স্ত্রীও বেরোতে পারেনি। তারা মারমুখী সিদ্ধান্ত নেয় এবং আমাকে তারা হত্যা করে ফেলবে এবং তা অন্যথায় সমস্ত মামলা প্রত্যাহার করে দিতে হবে। এই মর্মে আমাকে আমার জীবনের আবারও নিরাপত্তা চেয়ে আমি যখন বিষয়টি 999-এ ফোন দিই, 999-এর কর্মকর্তাগণ সেখানে সরজমিনে চলে যায় এবং সেখানে শফিকুল ইসলাম এবং অন্য একজন উনি হচ্ছে আপনার ইউনিফর্ম পরা ছিল না। তো ওনার সেই পজিটিভ আচরণ এবং তার যে আমাদের প্রতি তার যে সহায়তা, তিনি এটা প্রদান করে এবং আমাকে এবং আমার স্ত্রীর যে নিরাপত্তাজনিত একটা সমস্যা আসছে, এই কারণে তারা আমাকে ওই তাদের গাড়িতে উঠে নিয়ে আসে। আজকে আমার স্কুলে আপনার শিক্ষক সমিতির একটা মিটিং ছিল, সেই মিটিং পর্যন্ত আমি অবস্থান করছিলাম এখানে। তো গত রাতে অর্থাৎ 12 তারিখ আমি 9:30টার দিকে শুয়েছি আমার ভাতিজিকে নিয়ে। প্রতিমধ্যে আমার শাশুড়ি এসে ডাকে, তাকে ডাকতেছেন। তো ওর তাহিন নাই যে আসে বাজারে গেছে, বলতে বলতে পারবো না। পরে বলে যে তাকে খুব দরকার ফোন দেন আপনি এখন। এই বলার মানে 1 মিনিটও হয়নি, তার পরে পরে বুলু এবং তার আফজাল, তার ইয়াকুব, তারপর আলামিন, ইসাহাক, সজরুল, এরা আরও অনেকে জ্ঞান নিয়ে এসে আমাকে মারধর করবে, গাল ফাটিয়ে দেবে, মানে পা ভাঙিয়ে দেবে, আমার দ্বারা ধান কাটিয়ে নেবে, এগুলো অনেক কিছু অকথ্য ভাষায় গালিগালাজ করলো। গালিগালাজ করার পরে আমার বোন কুড়িতে থেকে ও ফোন দিচ্ছে, ওর সঙ্গে ফোনে কথা বলতেছিলাম, বলে হ্যাঁ ফোনে কথা বলে সময় নষ্ট করবি। তো প্রতিমধ্যে আমার ভাতিজি কান্নাকাটি শুরু করছে, ওকে নিয়ে আবার বাসায় আমার ওয়ার্ড্রপ খুলছে, কাপড় টাপড় ছিটে ছিটি করে ফেলে দিচ্ছে, টেবিলের বই খাতা ছিটকে ফেলে দিচ্ছে, তারপর হচ্ছে খাট টাটগুলো এলোমেলো করে ফেলছে, সোফা সেট এলোমেলো করে ফেলছে, বিছনাপাতি উল্টা উল্টি করে করছে বুড়ো এবং তার গ্যাং। আমার নাম মোসাম্মদ মুর্শিদা বেগম। আমাদের সঙ্গে ওনাদের এমনিতেই জমি নিয়ে এমনিতে একটু ঝামেলা। উনি আমাদের জমিন আজকে ধান কাটতে মানা করছে। ওনাকে যা জিজ্ঞেস করা হয়েছে, ওনাদের বাড়ির ভেতরে যাওয়া কোনো ভাঙচুর কোনো কিছুই হয়নি। ওনারা আরও উল্টে ওই 999-এ ফোন করে পুলিশ নিয়ে এসে ওনারা যায় এলে মিথ্যা মামলার তাহের মাস্টার আর মুর্শিদা বেগম ওনার স্ত্রী, আউয়েল পুলিশ এলে এই রাজ্জাকেরা সবাই। মূল সমস্যাটা কি নিয়ে? জমা জমি নিয়ে। এই যে বারবার মিথ্যা খবরটা দিতেছে কি কারণে? এর বাড়ি ভালো করে দেখেন তো। আপনারা যেটা ভালো সুষ্ঠু তদন্ত করে নিয়ে যাবেন। দুদিন এই তদন্ত আমি কোনো অভিযোগ তো থাকি আমার যথেষ্ট ভালো গেছে বিচার করবেন। পুলিশ নিয়ে মনে করো বাপ দাদারা বেঁচে গেছে, এখন মনে করো উমারও বাপ মনে বেঁচে নিছে, আমার বাপেরা বেঁচে গেছে, ওই সম্পত্তি উমার কোনো আরো অধিকার আছে, আরো দাদা আছে, 2 দাদা আছে, উমার তো ওরা অধিকার নাই রে বাবা, ওটা তো আরো একজনের অংশ, তাই না? ওরা একজনের অংশ, সেই জমি বিক্রি করছে, ওরা বাধা দিচ্ছে ধান কাটা হবার নাই। কে বাধা করলো? এই লোকের। হ্যাঁ, পুলিশ আসছিল। এই পুলিশ এসে কি বল? পুলিশ এসে এখানে তদন্ত করলো, ওনাদেরকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসার পরে কিছুক্ষণ ওনারা পার্সোনালি কথা বলে চলে গেছে। আমি গত রাত্রের কাহিনীটা ঠিক বলতে পারবো না, কারণ আমি ওই সময় এখানে ছিলাম না, আমি বাইরে ছিলাম, আসছি প্রায় 9টা সাড়ে 9টার পরে। তো এসে এইখানে ঢুকি নেই, আমি ডিরেক্ট বাসায় চলে গেছি। এখানে মূলত একটু জমি জমার ঝামেলা আর কি। হ্যাঁ, মামলা চলতেছে। হ্যাঁ, এক প্রকার সবার প্রতি তো একটু অ্যাগ্রেসিভ মুড আছেই, আর তার মাঝখানে কি সবাই একটু আতঙ্কতে পড়ে আছে। আচ্ছা, সকালে মারামারি হয়েছে কি?
মারামারি বলতে একটু চিল্লা ফাল্লা হয়েছে, এমনকি একটু গালিগালাজও হয়েছে, অনেকটুই গালিগালাজ হয়েছে। একটু বলা হয়েছে এখানে যে এখান থেকে যদি কেউ লোক আপনার মামলা না তোলা হয় তারপরে অন্য একটা ব্যবস্থা নেওয়া হবে, এরকম কিছু আর কি হুমকি দাম কে বলছে সেটা? এখানে অনেকেই ছিল, কতজনেই বলছে, সে